ওয়ান গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে আবারও একটা নতুন ব্লগে ওয়েলকাম। তো এখন যেহেতু গরমকাল, সেহেতু এই দেখো আমি কুলফি নিয়ে দাঁড়িয়ে আছি, মানে দেখাচ্ছি তোমাদেরকে। কারণ কুলফিটা না আমার বর পাঠিয়েছে, আর কেরমভাবে পাঠিয়েছে দেখো, কুলফি আলাদা আর কুলফি বিস্কুটটা আলাদা। যাই হোক, আর এই দেখো এটা আমার দুপুরের লাঞ্চ মেনু। বললাম না পাঠিয়েছে, সে এখন খেতে গেছে নিমন্ত্রণ। আর আজকে ওর গোপালের ভোগ খাওয়ার নিমন্ত্রণ রয়েছে, তার জন্য গোপালের ভোগ খেতে গেছে। আর আমি এদিকে আমার ঘি ভাত, আলু সিদ্ধ আর ডিম ভাজা খেয়ে নিলাম। আমি সিদ্ধই খেয়েছি, কিছু করিনি সেরকম। আর এদিকে আমি গ্যাসটা টুকটুক করে মুছে নিচ্ছি। আর আমার না একটু গ্যাসের নোংরা বা জায়গা নোংরা থাকলে একটুও ভালো লাগে না। আর যাই হোক, এই জায়গাটা একটু ক্লিন করে নিলাম। আর সব রান্নাঘরটা পরিষ্কার থাকলে আসতেও ভালো লাগে। আর যাই হোক, আমার একার সংসারে যেরকম হয় আমি সেরকম করেই রাখি, যতটা পারি গোছ করে রাখি। আর এই দেখো আমি এখন ঝটপট করে বাসনগুলো মেজে নিচ্ছি। আর এই দেখো আমার জিভের দিকে, জিভটা না আমি বার করছি একবার, ঢোকাচ্ছি একবার, কারণটা আমার অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। আর এই দেখো আমার রান্নাঘর একদম ক্লিন হয়ে গেছে, এতগুলো বাসন মাজা হয়েছে। গ্যাসটা ক্লিন করে নিয়েছি। তারপর আমি না এবারই এসেছি, দুটো মুসুরি আমি রোদে দিয়েছিলাম। আর সিমুই, যেহেতু সিমুইটা নেওয়াই যাবে না, মুসুরিটাও না নেওয়াই যাবে না, কারণ ওখানে প্রচণ্ড পোকা লেগেছে। তাই জন্য আমি আবার এ বাড়িতে রোদে দিয়েছিলাম, তা দেখলাম না হবে না নেওয়া। যাই হোক, আর এই দেখো এ এখন আমার সাথে কথা বলছে, আমাদের সঙ্গী বাবু। দেখো কি বলছে, তোমরাও শোনো আমিও শুনছি। আমি কি করছি? তুমি কলাইগুলো ভরছো, আমি কলাইগুলো ভরছি। হ্যাঁ, আর তুমি কি করছো? আমি দাঁড়িয়ে আছি। তুমি দাঁড়িয়ে আছো? তুমি তুমি কোথায় গেছিলা? স্কুল গেছিলা? আমি কালকে স্কুল গিয়েছিলাম। তুমি কালকে স্কুল গেছিলা? তো ফ্রেন্ড হয়েছে? হ্যাঁ, তুমি পড়বি। আমি অনেক স্কুল ফ্রেন্ড হয়েছে, অনেকগুলো। আমি ওর হয়, আমি বান্ধবী। তুমি ওদের বান্ধবী হও? সবাই বান্ধবী আমার। বাবা, তোমার সবাই বান্ধবী? হ্যাঁ, স্কুলে আছে। স্কুলে চুপচাপ বসে বসে পড়া করছে। তুমি কি টিফিন নিয়ে গেছিলা? আমি বিস্কুট আর কেক আর কুরকুরে আর বিস্কুট আর পাউরুটি আর বিস্কুট। হাজারো একটা কথা থাকে জানো তো, বলতে শুরু করলে থামাথামির সিন নেই। আর এত মিষ্টি মিষ্টি কথাগুলো যে কি বলবো। তারপর আমি ওর সাথে কথা বলছিলাম আর আমার কাজগুলো করছিলাম। আর ওকে বলেছি বারুনটা দাও তো মা। তাই দেখো কি করছে দেখো। আর এই দেখো এত নোংরা ছিল মুসুরটায়, দেখছো। আর তারপর আমি ও বাড়ি থেকে আমার এই বাড়ি চলে এসেছি। আর আমি একটা ডিপের জল ভরে দিলাম ঘরে। আর একটা জল অগিরে ঘরে চলে ছোট বাচ্চাদের মতো কেউ দেখো। যাই হোক, অন্ধকার করে দেখছিলাম। তারপরে বিকেলের দিকে আমি না একটু ঘর দুয়ারটা পরিষ্কার পরিচ্ছন্ন করছিলাম। যাই হোক, টেবিলটা একটু নোংরা ছিল, সেগুলো পরিষ্কার করে নিলাম। আর সন্ধ্যাবেলা এক জায়গায় যাবো, তোমরাও দেখতে পাবে। আর আমি এদিকে গান চালিয়ে দিয়েছি, আর এদিকে আমি আমার কাজগুলো সারছি। কী বলো তো, একটু গান শুনতে শুনতে কাজ করে না এনার্জি বাড়ে আমার। আবার কার কার হয় তোমরা একটু জানিও, ঠিক আছে। যাই হোক, আর কী বলো তো, সব কাজে আমি মোটামুটি করে নিয়েছি, টেবিল গুছিয়ে দিয়েছি। আর এই শাড়ি জামা কাপড় এসব গোছাচ্ছি আর কি। আলনাটা ভালো, মানে একটু নোংরা হয়েছে। আর কি বলবো, কতই যে গোছাবো আর কতই যে নোংরা করবো। নিজেই নোংরা করি, আবার নিজেই গোছাই। মেয়েদের সংসারে কত রকম কাজ না থাকে। আর একলার সংসারে কি বলো তো, সব রকম করতে হলে একটু হাঁপিয়েই যায়, একটু চাপ হয়ে যায়, কিছু করার নেই। যাই হোক, আর এইগুলো হচ্ছে আমার বরের জামা কাপড়, এগুলো সব কাচবো, কেচে আমি এখনই মেলবো। এখন বাজছে তোমার 3:30 4টের দিকে এরকম। তাই এতটাই রোদের টেম্পারেচার কি বলবো। সকালে মেলে ওই 4:30 দিকে মেললাম, তো সকাল হতে হতে একদম শুকিয়ে গেছে। তারপর আমি ঘর দুয়ারটা একটু ঝাঁট দিয়ে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ, পরিষ্কার করে নিচ্ছি। যেরকম পারি আমি তোমাদের সাথেই সব কিছু শেয়ার করি। আর এই ভিডিওগুলো না অনেক দিন আগেকার করে রেখেছিলাম, আমার শরীরটা খুব একটা ভালো ছিল না, তার জন্য আমি আর এডিট করতে পারিনি সেরকম। আর এই দেখো আমার ঘর দুয়ারটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়েছি। আর ওই বাড়িতে এটা না কলাইটা কাকিমা দিয়েছে, এটা ছোলা, কলাই নয়, এটা ছোলা কাকিমাদের হয়েছে। তাই কাকিমা এক কড়াই করে ছোলা দিয়েছে আমাকে, সেটা আমি এখন ভরে রাখছি। আর এটা আমি ভিজিয়ে খাই যেহেতু ছোলা, তার জন্য আমি ভরে রাখছি। আর এদিকে না কটা বিস্কুটও ছিল, বিস্কুটগুলোও ভরে নিচ্ছি আমি কৌটোতে, সব প্যাকেটে ছিল, যেহেতু নরম হয়ে যাবে। আর এই যে বললাম দেখলেই যে শার্পেগুলো আমি কেচে দেবো, মানে জামা কাপড়গুলো কেচে দেবো। এই ঠিক যেমন বলা তেমনই কাজ শুরু করে দিয়েছে। আর কাঁচাও হয়ে গেছে, এই যে মেলে দিয়েছে। আর কাঁচা তো আর তোমার সাথে ভিডিও করে দেখানো সম্ভব নয়, তার জন্য আর সেরকম ভিডিও করিনি, টুকটাক মেলে দিচ্ছি আর কি। কেচে দিয়েছি পাঞ্জাবি, এগুলো আমরা না পয়লা বৈশাখে আমার বর পরেছিল। আর আমার শাড়িটা রোদে দিয়েছিলাম, সেরকম কিছু করিনি। যাই হোক, আর এই দেখো আমার মেলাও হয়ে গেছে, টুকটাক করে মেলছি। আর আমার উপর ঘরে মেলেছিলাম এগুলো, ঘরটা যেহেতু রং নেই, কী রকম লাগছে। যাই হোক,
আর এই দেখো সব মেলা হয়ে গেছে। আর আমি এবার নিচে যাব না, ওই ঘর যাব। যাই হোক, এই দেখো এই বেডশিটটা আমি তোমাদের দেখিয়েছিলাম পয়লা বৈশাখের দিন আমি পেতেছিলাম বিছানাতে। আর এগুলো কেচে আমি এখন ভরে দেবো আলমারিতে। কিছু কিছু নাইটি ছিল সেগুলো নিয়ে এসেছি, আর বালিশের কাভার, ওর রুমাল, পাঞ্জাবি এইসব সব ছিল, সেগুলো ভরেও দেবো। আবার কিছুটা আবার নিচে নিয়েও যাব। যাই হোক, আর প্রচণ্ড গরম, উপরে থাকা যায় না, এতটা গরম। বুঝতে পারছো তো কী অবস্থা এখন সব জায়গাতেই। তোমাদের ওদিকে কীরকম গরম তোমরাও জানিও সবাই। আর এই দেখো আমার গোছানো হয়ে গেছে মোটামুটি। আর আমি এবার একটু উপর যাব, গাছে একটু জল দিয়ে আসবো, প্রচুর কাজ থাকে বিকেলে। আর এই দেখো গোছানো হয়ে গেছে। আর এদিকে আমি গাছে জল দিয়ে একদম সন্ধ্যাবেলা রেডি হয়ে নিয়েছি। আর আমি আরও একটু দুষ্টুমি, মানে ও আমাকে রাগাচ্ছিল। যাই হোক, হ্যালো এভরিওয়ান, গুড আর এই ইভিনিং। দেখো আমি আবার না ভুল করে ইন্ট্রো দিয়ে ফেলেছি, কিছু করার নেই, তোমাদের শুনতেই হবে। দেখতেই পাচ্ছ এখন যাবো আমরা একটু মেলা। এখানে মেলা হচ্ছে যেহেতু অনেকদিনই বসেছে, আমাদের যাওয়া হয়নি, তো চলো একটু মেলা ঘুরে আসা যাক। আর এই দেখো আমি ফুল রেডি। তোমাদের বলছিলাম না কোথাও একটু যাবো সন্ধ্যেবেলা। এই দেখো আমি এখন মেলা যাচ্ছি, এই পাশেই মেলা হচ্ছে। দিদিভাই বলেছিল যাওয়ার জন্য, কিন্তু আমি যেহেতু ডাক্তার দেখাতে গেছিলাম তাই আর যাওয়া হয়নি, তার জন্য সন্ধ্যাবেলার দিকে যাচ্ছি। চলো, যে হঠাৎ করে দিদিভাইদের সাথেও দেখা হয়ে গেছিলো। আর ওই যে আমাদের সর্বমঙ্গলা বাড়ি জজনে, যা এখানে অনেক মেলা বসেছিল, পাপোশ থেকে, কানের দুল থেকে, ব্যাগ থেকে, ক্লিপার, ক্যাচার, সব কিছু যাই বলবে সব কিছুই বসেছিল, সব কিছু দেখলাম, কিন্তু কেনার বেলা কিছুই কিনিনি। অনেক দাম বলছিল, অনেক দাম। যাই হোক, কিছুই কিনিনি। আর বাদাম নিয়েছিলাম, বাদাম নিয়ে চলে এসেছি। আর টুকটাক যেটা ছিল সেটা কেনা হলো না হলো। এই যে দিদিভাই বলছিলাম যে যাই হোক দেখা করে সবাই মিলে একটু আনন্দ করে চলে এসেছি আমরা। চাঁদটাকেও সুন্দর লাগছে, কি অপূর্ব লাগছে, অপূর্ব। যাই হোক, মেলা থেকে বাড়ি আসার সময় এই অপূর্ব দৃশ্য দেখতে দেখতে বাড়ি চলে আসছি। আর ছোটোবেলার কথা মনে পড়ছে, যে মাকে বাবাকে বলতাম যে মা দেখো আমার সাথে চাঁদটাও যাচ্ছে। যাই হোক, মনে পড়ছিল, খুব ভালো ছিল দিনগুলো। যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। দেন টাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, টাটা।